ঈমান নামে সম্পদটা থাকে, ঈমান যদি কারো কলিজার মধ্যে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ঈমান থাকার কারণে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান না থাকলে কোনো দাম নাই, ঈমান থাকলে আল্লাহ জান্নাত দিবে। বিশ্বনবী ঘোষণা করলেন, যদি কোনো মানুষের কলিজার মধ্যে ঈমান থাকে, হতে পারে পাপাচার গুনাহগার, সারা জীবনে গুনাহ করেছে, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলছে, আল্লাহর বান্দা গুনাহগার, গুনাহ করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বান্দাকে জাহান্নাম থেকে টেনে টেনে বাড়ি করে ধুইয়া বসে একদিন না একদিন মহান আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান না থাকলে হবে না। যারা শিরক করে, মুশরিক যারা বেঈমান, তাদের বিনা হিসাবে জাহান্নাম, হিসাব নিকেশ লাগবে না। আমার ভাইরা, কবরে চলে গেলাম, মানুষের প্রথম নাম্বার মামলা কি বলেন তো দেখি? মানুষের মরে গেলে প্রথম নাম্বার মামলা কবর। প্রথম নাম্বার মামলা হলো কবর, দ্বিতীয় নাম্বার মামলা হলো কি হাসর, তারপরে হলো পুলসিরাত, মিজান, তারপরে পুলসিরাত। মামলা কয়টা? তাহলে হাসর, মিজান, পুলসিরাত, কবর। কবর হলো প্রথম নাম্বার মামলাটা আমাদের হলো কবর। কবরে যদি কোনো মানুষ যদি এই মামলায় যদি খালাস পায়, আর তিনটাও খালাস, আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আর যদি কবরের মধ্যে যদি একবার হেরে যায় কোনো মানুষ, একবারই শেষ, আরো কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নেই। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ একটা মামলায় হেরে গেল, সুযোগ আছে না? সরকার সুযোগ দেয় না? আপিলের সুযোগ আছে, আপিল করলেন, আবার আপিল করলেন, তিনবার আপিলের সুযোগ দিল, এখানে না হয় চলেন তারপর হাইকোর্ট চলে যান, আছে না? কিন্তু দুনিয়ার মামলায় এই সুযোগটা সরকার দিয়েছে। বিশ্ব সরকার যিনি আমাদের, এই সরকার যদি কবরের মধ্যে হেরে যায়, আর কোনো দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হবে না। কবরটাই আমাদের প্রথম মামলা। কবর আমরা তো মনে করি মানুষ মরে গেলাম, কবর থেকে শেষ হয়ে গেল। কবরের জিন্দেগি শুরু হলো, দুনিয়ার জিন্দেগি শেষ, কবরের জিন্দেগি শুরু। তো আমার ভাইরা, তাহলে এখন এই কবরের মধ্যে যখন শুয়ে থাকবো, সাথীও নাই, বাতিও নাই, অন্ধকার, কবর অন্ধকার আর অন্ধকার। আচ্ছা বলেন তো, এখানে যদি এখন কবরে শুয়ে শুয়ে কোনো মানুষ যদি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, মুসলমান, বিশ্বনবী ঘোষণা করলেন, একজন মানুষ যদি যখন মরে যায়, কবরের মধ্যে যখন আল্লাহর বান্দাকে যখন রেখে চলে আসে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল, কবরের শুরু হলো। আল্লাহর বান্দা যদি কিয়ামত পর্যন্ত যদি কবরে শুয়ে সুবহানাল্লাহ জিকির করে, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, এই মানুষটা কিয়ামত পর্যন্ত জিকির করলো। আর একজন মানুষ, জীবিত মানুষ, পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকাকালীন শুধু যদি একবার সুবহানাল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত মুর্দা ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সুবহানাল্লাহ পড়া আর একবার সুবহানাল্লাহ পড়ার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলে না।